পাখিটাকে ধরতে পেরে খুব খুশি হয়ে গেছে, আমাকে কাছে এনে দেখাচ্ছে, দেখেন কত সুন্দর একটা পাখি ধরেছে। আমিও দেখলাম কিছুক্ষণ তাকিয়ে পাখিটাকে। সংসারের সবচেয়ে দুঃখী মানুষটির নাম মা। পৃথিবীর বুকে আসার আগেই যাকে কষ্ট দিয়ে থাকি, জন্মের পর তিনি কেবল সন্তানের পালনে ব্যস্ত। কোনোদিন মায়ের ঋণ কেউ শোধ করতে পারবে না। নিজের স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দেয়। মায়ের রক্তে মাংস চুষে আমরা বড় হয়ে যাই, কিন্তু তারপরে মা সন্তানের দিকে তাকিয়ে দেখে এই তো সন্তান মানুষ হলেই হলো। সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখতো, একদিন তার পৃথিবীটা নতুন করে সাজাবে এই সন্তান। দূর আকাশের চাঁদটা সবার জন্যই উদিত হয়, কারো কারো আকাশে মেঘের আড়ালে ঢেকে যায় পূর্ণিমা চাঁদ, আর কারো কারো আকাশে জ্যোৎস্নার আলো হাসে বিশ্বে। প্রতিটা ছেলে বা মেয়ে মায়ের কোলে জন্ম নেয় চাঁদের মতো হয়ে, কিন্তু সবার ছেলে বা মেয়ে জন্মদাত্রী মায়েরা সন্তানের যত্ন পায় না। সন্তানটা জ্যোৎস্নার আলো মেঘের আড়ালে করে দেয়, আর মায়েদের পৃথিবীতে নেমে আসে আমাবস্যার রাত। অথচ একদিন এই মা তাকে জগৎ দেখিয়েছে। মা তো তিনি, যাকে জন্ম দেন তাকে বদদোয়া করেন না। আমরা বদলে যাই, মা বদলায় না। আর কোনো ছেলে সেই খোঁড়া আকাশের চাঁদ হয়ে মাকে পৃথিবীর আলোকিত করে। মা তখন বেঁচে থাকে, স্বপ্ন দেখে। প্রতিটি মা চায় তার সন্তান সৎ পথে থাকুক, নিজেদের স্বপ্ন ত্যাগ করে সন্তানকে গড়ে তোলে, সমাজের অপরাধী বানানোর জন্য নয়। আমরা ভুলে যাই মায়ের শিক্ষা। পৃথিবীতে যার মা নেই সে বুঝতে পারে তার পৃথিবীটা কত নিষ্ঠুর, সে টের পায় জীবনটা কেমন। পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক, আকাশের উপরে থাকুক, নিচে থাকুক, যেখানেই থাকুক ভালো থাকুক। আর এই দৃশ্যগুলো ছিল আমি একদিন বাহিরে গিয়েছিলাম, সেখান থেকে তুলে আনা। একটা ছেলে ফুল বিক্রি করছিল আর অঝরে কাটছিল তার মাকে নিয়ে, তাই আমার এই গল্পটা মনে পড়ে আমি লিখেছিলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনেক অনুপ্রেরণা জাগায়, সামনের দিকে এগিয়ে যেতে পারি, নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ বাড়ে আমাদের। যদিও কোথাও ভুল হয় তাহলে কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এগুলো ছিল, অনেকে বলে এঁচড়, অনেকে বলে কাঁচা কাঁঠাল, সবজি কেনার জন্য তৈরি করে রেখেছে। আল্লাহ হাফেজ, ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা। আসসালামু আলাইকুম।